আসসালামু আলাইকুম। ফেসবুকে সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। সঠিক নিয়ম বলতে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে আপনি কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এবং ট্যাগ দিবেন এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যেই কাজটা করেন আপনারা ফেসবুক ব্রাউজার থেকেই আপনারা ভিডিও আপলোড করেন, যার কারণে সেখান থেকে আপনি সঠিকভাবে ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল আপনারা কিছুই দিতে পারেন না। সঠিক প্রসেস কি, কিভাবে ভিডিও আপলোড করতে হয় এই ভিডিও দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি যখন এইভাবে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে প্রচুর ভিউ, রিচ এবং এঙ্গেজমেন্ট হবে। সো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে গুগল ক্রোমে লগ ইন করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব আমরা গুগল ক্রোমে চলে আসব। গুগল ক্রোমে আসার পরে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক স্টুডিও ক্রিয়েটর অথবা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, আপনি যেভাবেই লেখেন না কেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। এটা লেখার পরে উপরে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বিজনেস সুইটে আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে হবে। সো আমি প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এই ইন্টারফেসটা আপনি এখানে পাবেন। এখানে ডান দিকে একটু আমি যদি একটু জুম করে দেখাই আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক। সো এখান থেকে আমরা যে কাজটা করব আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিব। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করে নেবেন। সো আমি এখানে লগ ইন উইথ ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল এবং ফোন নাম্বার অথবা আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। সো আমি লগ ইন করে নিচ্ছি, আপনিও সেম একই প্রসেস এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটু লোডিং হচ্ছে। আমি এখান থেকে ব্যাকে গিয়ে যদি আবার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে আবার যদি ক্লিক করি আমার অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার অলরেডি ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে যে অ্যারো চিহ্ন আছে একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে ডান দিকে যদি একটু স্ক্রল করেন আপনি এখান থেকে দেখে নেবেন আপনার কোন পেজটা এখানে লগ ইন করা আছে। অর্থাৎ আপনার অ্যাডমিন আইডির আন্ডারে যদি একটা পেজ থাকে এখানে একটা পেজ শো করবে। সো আমার পেজ ঠিকঠাকভাবে আছে, আমি এই পেজে ভিডিও আপলোড করব। সো এখন ভিডিও আপলোড করার জন্য আমাকে যেই কাজটা করতে হবে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস নামে একটা অপশন আছে। আপনারা জানেন এখন আসলে ভিডিও ট্যাব নামে ফেসবুকে কোনো অপশন নেই, রিলস নামে অপশন আছে। সো আপনি যদি লং ভিডিও আপলোড করেন আপনাকে এখানে ক্রিয়েট রিলস অপশনটাই সিলেক্ট করতে হবে। আর আপনি যদি রিলস ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রেও আপনাকে এই অপশনটাই এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি ক্রিয়েট রিলসে ক্লিক করলাম। ক্রিয়েট রিলসে একটু লোডিং হবে মোবাইল দিয়ে, তো আপনারা চাইলে এটা পিসি দিয়েও করতে পারেন। যদি পিসি থাকে অথবা ল্যাপটপ থাকে আপনি স্মুথলি করতে পারবেন। সো মোবাইল দিয়ে করলে একটু স্লো হবে। সো এখান থেকে আমি বাম পাশে যদি একটু আপনাদেরকে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন মিডিয়া, এখানে অ্যাড ভিডিও নামে একটা অপশন আছে। অর্থাৎ এখানে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি আপলোড করতে হবে। সো আমি এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার গ্যালারির মোবাইলের যে গ্যালারি আছে গ্যালারির ভিডিওগুলো দেখাচ্ছে। সো এখানে আমার একটা ভিডিও করা আছে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হচ্ছে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা 100% লোডিং হবে। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলাই হচ্ছে কিন্তু 100% অথেন্টিক প্রসেস। এই প্রসেসে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে ভাই ভিউ হবে। কিভাবে হবে আমি দেখাবো আপনাকে। সো এটা 100% এখানে প্রসেসিং হবে। এখান থেকে আমি নিচের দিকে যদি একটু স্ক্রল করি আপনি এখানে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার অপশন আছে। আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির বা যেই রিলেটেড ওই রিলেটেড এখান থেকে একটা টাইটেল দিতে হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে দিবেন। এবং এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন বা ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে। এবং নিচে এখানে লোডিং হচ্ছে নেটওয়ার্কের কারণে আপনাদেরকে দেখাবো পুরো বিষয়টা। এখানে দেখেন এখানে থাম্বনেল দেওয়ার অপশন আছে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়ার অপশন আছে। সো পুরো প্রত্যেকটা অপশন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে অলরেডি আমার 47-8% আমার কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, এটা 100% হবে। সো এখন আমি যে কাজটা করব এখানে টাইটেলে গিয়ে আমি একটা টাইটেল লিখবো, যে টাইটেল অপশনটা দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে টাইটেল কেন দিব বা আপনি কেন টাইটেল দিবেন। দেখেন আপনি যখন আপনার ভিডিও অনুযায়ী আপনি টাইটেল দিবেন কেউ যদি এই কিওয়ার্ডটা ধরে সার্চ করে আপনার ভিডিওটা কিন্তু তার সামনে যাবে। সুন্দর না জিনিসটা?
আপনি যখন একটা কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ডটা লিখে কেউ যখন সার্চ করবে আপনার ভিডিওটা তার সামনে যাবে, এভাবে কিন্তু আপনি ভিউ নিয়ে আসতে পারবেন। সো এখানে আমার ভিডিওটা হচ্ছে আমি একটা পেজ ক্রিয়েট করেছি, একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা এই রিলেটেড। সো এখানে আমি যেই টাইটেলটা দিব সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এই কিওয়ার্ড লেখেও কিন্তু অনেকে কিন্তু সার্চ করে, গুগলে সার্চ করে, ফেসবুকে সার্চ করে, ইউটিউবে সার্চ করে। সো গুগল বা ফেসবুকে গিয়ে যদি এই লেখাটা সার্চ করে আমার ভিডিওটা কিন্তু তার সামনে যাবে, এই জন্য মূলত আমরা টাইটেল দিব। সো আপনি চাইলে এখানে একটা কমা দিয়ে আরও টাইটেল আপনি এখানে দিতে পারেন। আমি জাস্ট আমার যে ব্র্যান্ড নেম, আমি জাস্ট এই ব্র্যান্ড নেমটা আমি এখান থেকে দিয়ে দিব এসইও নাজিম। সো এখন আমাকে যেই কাজটা করতে হবে, সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। সো আমি যে টাইটেলটা দিলাম ওই টাইটেলটা আমি কিন্তু ডেসক্রিপশনে ব্যবহার করব না, এখানে আমি বাংলাতে আমি একটা ডেসক্রিপশন লিখব। ফেসবুকে কিভাবে একটা ফেসবুক পেজ আপনি কিভাবে খুলবেন এই জাতীয় কিছু একটা আমি এখানে লিখে দিব, অথবা ফেসবুক পেজ খোলার নিয়ম। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম ফেসবুক পেজ খোলার নিয়ম। সো ফেসবুকে এসে যদি এই লেখাটা সার্চ করে আমার ভিডিওটা কিন্তু তার সামনে যাবে, যার কারণে এই রকম ফেসবুক থেকে বলা আছে আপনি ফেসবুকে যখন কোনো ক্যাপশন বা ডেসক্রিপশন দিবেন খুব শর্ট করে আপনাকে একটা ডেসক্রিপশন বা ক্যাপশন দিতে হবে। এটাকে আপনি ক্যাপশন হিসাবে ধরে নেবেন, ডেসক্রিপশন মানে হচ্ছে ক্যাপশন। এখান থেকে আমি যে কাজটা করব, একটু নিচে গিয়ে আমি এখান থেকে দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিব। সো এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পেজ ক্রিয়েট, একটা হ্যাশট্যাগ দিলাম, আমি আরেকটা হ্যাশট্যাগ দিব এফবি টিপস, এরকম কিছু আমি দিয়ে দিব। এগুলো টাইপ করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম হ্যাশট্যাগ দেখাবে। সো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি দ্রুত দেখাচ্ছি। এবং এখন আমাকে যে কাজটা করতে হবে, সুন্দর করে আমাকে একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন পরের পার্টে আমি আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে ডান পাশে আপনি এখানে আপলোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে এই পাশে এই আপলোড অপশনে ক্লিক করে আপনার যদি কোনো থাম্বনেল ক্রিয়েট করা থাকে আপনি অবশ্যই থাম্বনেলটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখানে আপলোড অপশনে ক্লিক করে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে আপলোড ইমেজ, আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমার গ্যালারিটা এখানে দেখাচ্ছে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে আমি একটা থাম্বনেল আগে থেকে রেডি করে রাখছি। সো আমি এই থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে দিলাম। সো আমার থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এবং উপরে যদি আসি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা 100% এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে আমি যেই কাজটা করব, আমি এই নিচে এসে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ দেওয়ার কিছু অপশন আছে। সো এখান থেকে অবশ্যই আমি কিছু ট্যাগ দিব, আর ট্যাগ কিভাবে জেনারেট করতে হয় পরের পার্টে আপনারা ভিডিও পাবেন, অবশ্যই দেখবেন এবং পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখব পেজ ক্রিয়েট। এখানে এই যে নিচে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ট্যাপ করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে একটা ট্যাগ হয়ে গেছে। সো আমি আরেকটা ট্যাগ দেব ক্রিয়েট ফেসবুক পেজ। সো এখান থেকে আমি নিচে ট্যাপ করব, আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি একই প্রসেসে আপনি ট্যাগ দিবেন, আপনি আপনার ভিডিও যেই রিলেটেড ওই রিলেটেড ট্যাগ দিবেন। আমি আরেকটা ট্যাগ দিব ক্রিয়েট ফেসবুক পেজ 2026। এরপর আরেকটা ট্যাগ দিব হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ দিয়ে দিলাম। আমি চাইলে এখান থেকে বাংলা কিছু কিওয়ার্ড দিতে পারি, যেমন কিভাবে ফেসবুক পেজ খুলবো। দেখেন এই কিওয়ার্ডগুলো লিখে কিন্তু অনেকে সার্চ করে। সো এরকম আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম। সো আপনারা এরকম অনেকগুলো আপনারা এখান থেকে ট্যাগ দিয়ে দিবেন আপনার ভিডিও অনুযায়ী। দেওয়ার পরে আমি নিচে এখানে আর কোনো অপশন নেই, দেখেন আমি যে অপশনগুলো এখানে দিলাম এর বেশি কিছু আসলে আর দেওয়ার তেমন একটা প্রয়োজন নেই। এখান থেকে আপনি দেখেন আমি টাইটেল দিলাম, আমি ডেসক্রিপশন দিলাম, এখান থেকে আমি থাম্বনেল দিলাম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে
কিওয়ার্ডগুলা দিলাম। এরপরে ডান পাশে যদি আমি সামারিটা আপনাদেরকে একটু দেখাই, আপনি এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে। সো এখান থেকে আপনাকে আরেকটা বিষয় এখানে দেখাবে, দেখেন ইউর ভিডিও ইজ সেফ টু পাবলিশ, অর্থাৎ আমার এই ভিডিওতে কপিরাইট কোনো কন্টেন্ট বা কোনো কিছু নেই। সো এখান থেকে আমি যে কাজটা করব, একটু ডান পাশে আপনি দেখেন, এখানে একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই নেক্সট অপশনে ক্লিক করে আমরা নেক্সটে যাব এবং এখান থেকে আপনি দেখেন, এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রপ করতে পারেন, বিভিন্ন টেক্সট দিতে পারবেন। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপটিমাইজ করতে পারবেন এবং ভিডিও চাইলে ক্রপ করতে পারেন। সো আমি এখান থেকে আসলে কিছুই করব না, আমি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে, আমি জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে আমার ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এবং আপলোড হয়ে যাবে। এখানে ডান অপশনে আমি ক্লিক করে দিব, হয়তো 2-1 মিনিটের ভিতরে এটা আপলোড হয়ে যাবে। আমি এখানে ডান অপশনে ক্লিক করে দিলাম। সো আমি যেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাইলাম, একই প্রসেসে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, এভাবে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। সো আমি যেই প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম, যেই প্রসেসে আমি ভিডিওটা আপলোড করেছি, একই প্রসেসে একইভাবে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন ক্রিয়েটর স্টুডিও থেকে, সেক্ষেত্রে কন্টিনিউ আপনি ভাই ভিডিও আপলোড করতে থাকেন ক্রিয়েটর স্টুডিও থেকে। এখানে আপনি ট্যাগ দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, থাম্বনেল দিতে পারবেন। এভাবে ভিডিও আপলোড করতে পারলে আপনার ভিডিও ফেসবুক নিজে থেকে সাজেস্টে নিয়ে যাবে, আপনার ভিউ রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। সো পরবর্তী পার্টে আমি ভিডিওর মধ্যে বলেছি, পরবর্তী পার্টে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই যে থাম্বনেল আপনি ক্রিয়েট করবেন, এই বিষয়টা আমি পরবর্তী পার্টে দেখাবো এবং পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।